এ যেন ধাঁধার থেকেও জটিল অঙ্ক। জাতীয় রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া বা এনসিপিআই। রবিবার সন্ধে পর্যন্ত এই নামে যে কোনো রাজনৈতিক দল আছে তা কেউই প্রায় জানতেন না। কারা আসল তৃণমূল? তরজা চলেছে সংসদে বিদ্রোহী সাংসদদের আলাদা ব্লক নিয়ে। 2 সপ্তাহ ব্যাপী এই ডামাডোলেই একেবারে 180 ডিগ্রি ঘুরে তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী লোকসভার 20 বিদ্রোহী সাংসদ আচমকা ঘোষণা করলেন তারা ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়ার সঙ্গে মিশে যাচ্ছেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে দেখা করে একটি চিঠির মাধ্যমে সেই সিদ্ধান্ত লিখিতভাবে জানিয়েও দিয়েছেন তাঁরা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে যারা আগে কখনো কোনো নির্বাচনী ক্ষেত্রে প্রভাব ফেলতে পারেনি তারাই এখন দেশের সংসদীয় রাজনীতির গুরুত্বপূর্ণ সমীকরণের অংশ হয়ে দাঁড়ালো। বিদ্রোহী সাংসদ কাকলি ঘোষ দস্তিদার সাফ জানান, দেশের স্বার্থে এনডিএর সঙ্গে কাজ করব, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে কাজ করব। 2/3 20 जन हमने अलग से बैठने का चिट्ठी दिया स्पीकर साहब को, और हमारे जो संसद है हम 20 अभी नेशनलिस्ट सिटीजन पार्टी के साथ हम लोग मर्ज करके एनडीए के साथ काम करेंगे, प्रधानमंत्री नरेंद्र मोदी जी के, हमारे अमित शाह जी के नेतृत्व में। 2022 সালের 13 অক্টোবর তৈরি হয়েছিল ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া। নির্বাচন কমিশনে নথিভুক্ত করা হয় এই দলটিকে 2023 সালের 20 জানুয়ারি। এর প্রধান কার্যালয় হাওড়ার বাঁকড়ায়। ওই ঠিকানায় 2টি প্রতিষ্ঠান রেজিস্টার্ড রয়েছে, বিশ্ববাজার প্রাইভেট লিমিটেড ও পশ্চিমবঙ্গ অসংগঠিত মহিলা কর্মী অ্যাসোসিয়েশন। মূলত পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও অসমে এই দলের সংগঠন। পশ্চিমবঙ্গে নির্বাচনে না লড়লেও আত্মপ্রকাশের কয়েক মাসের মধ্যেই 2023 সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনে লড়েছিল এনসিপিআই। নির্বাচন কমিশনের রেকর্ড অনুযায়ী এই দল মাত্র 1,13,000 টাকা ডোনেশন বা অনুদান পেয়েছে। পার্টির নথিতে ট্রেজারার হিসেবে শিউলি কুণ্ডুর নাম উল্লেখ রয়েছে। দলের ঠিকানায় রেজিস্টার্ড বিশ্ববাজার প্রাইভেট লিমিটেড ও পশ্চিমবঙ্গ অসংগঠিত মহিলা কর্মী অ্যাসোসিয়েশনের ডিরেক্টরও ছিলেন তিনি। শিউলি কুণ্ডুর স্বামী উত্তীয় কুণ্ডুর নাম উল্লেখ রয়েছে দলের প্রেসিডেন্ট হিসেবে। এনসিপিআই সূত্রে খবর, ত্রিপুরার পিছিয়ে পড়া বঞ্চিত আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করার জন্যই রাজনীতিতে প্রবেশ তাদের। 7টি কেন্দ্রে তারা প্রার্থী দেন, এর মধ্যে 4টি কেন্দ্রে প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। দলীয় প্রতীকে মাত্র 2টি আসন থেকে লড়েন এনসিপিআইয়ের প্রার্থীরা। চাউমানুতে 536 ভোট এবং কৈলাসহরে 286 ভোট পায় এনসিপিআই প্রার্থীরা। সব মিলিয়ে 822 ভোট পেয়েছিল। তৃতীয় প্রার্থী ত্রিপুরা বিধানসভায় নির্দল হিসেবে লড়েছিলেন। সূত্রে খবর, এনসিপিআই এর 2023 সালে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচনেও লড়াইয়ের পরিকল্পনা ছিল, কিন্তু দলের অন্দরে দ্বন্দ্ব থাকায় তা আর হয়নি। এবারের বিধানসভা নির্বাচনে লড়াই করার জন্য প্রস্তুতি ও উদ্যোগ নেওয়া হলেও টাকার অভাবে তা সম্ভব হয়নি। এখন সেই দলেই মিশে গেলেন তৃণমূলের 20 জন বিদ্রোহী সাংসদ। ত্রিপুরা এনসিপিআই এর হয়ে ভোটে লড়া একাধিক প্রার্থীর দাবি, নির্বাচনের পর দল কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়ে। তাদের অভিযোগ, ভোট শেষ হওয়ার পর নেতৃত্বের সঙ্গে আর তেমন যোগাযোগ ছিল না। মাত্র কয়েকশো ভোট পাওয়া একটি ছোট আঞ্চলিক দল রাতারাতি জাতীয় রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলো রবিবার। ভবিষ্যতে এই নতুন সমীকরণ দেশের সংসদীয় রাজনীতিতে কতটা প্রভাব ফেলতে পারে সেদিকেই নজর রাজনৈতিক মহলের। রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশের দাবি, অদূর ভবিষ্যতে সম্ভাব্য আইনি জটিলতা এড়ানোর জন্যই তৃণমূলের বিদ্রোহী সাংসদরা রবিবার এই মাস্টার স্ট্রোক দিয়েছেন, যেখানে দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পথ না থাকে। এখন এই কৌশলগত আশ্রয় বিদ্রোহী সাংসদদের কতটা বাঁচাতে পারে তা বলবে সময়। ক্যালকাটা নিউজ।